এই ক্লাসটা করার আগে তোমরা অবশ্যই থোরাসিক কেজের গত ক্লাসটা করে নেবে, না হলে কিন্তু তোমরা আজকে অনেক কিছু বুঝতে পারবে না। তো চলো শুরু করা যাক। আজকে আমরা পড়ব থোরাসিক ওয়াল সম্পর্কে। থোরাসিক ওয়াল বলতে বোঝায় আমাদের থোরাসিক কেজের উপর যে সকল মাসলস অ্যাটাচড থাকে, প্লাস ফাসা, দেন স্কিন, এই সব যে সফট পার্টগুলো, এই সফট পার্টগুলো মিলে যে বাউন্ডারির মতো ফর্মেশন হয় আমাদের থোরাক্সে, এই ওয়ালটাকে বলা হয় থোরাসিক ওয়াল। এই যে দেখো, থোরাক্সের এই সামনের অংশ এবং পেছনের অংশ, এই পুরোটা মিলেই কিন্তু থোরাসিক ওয়াল। তো আমরা যদি স্কিনটাকে রিমুভ করি, তাহলে নিচেই দেখতে পারবো সুপারফিশিয়াল ফাসা। এখন কথা হচ্ছে ফাসা বলতে কি বোঝায়। ফাসা হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু, যেটার মেইন ফাংশনটা হচ্ছে যে কোনো ধরনের অর্গান বা স্ট্রাকচার বা মাসলকে একটা সাপোর্ট প্রোভাইড করা। যেমন দেখো, আমাদের এই যে এই মাসলটা, বড় যে মাসলটা, এটাকে কিন্তু পেক্টোরালিস মেজর মাসল বলে। এই পেক্টোরালিস মেজর মাসলের উপরে যে সুপারফিশিয়াল ফাসাটা থাকে, এটাকে বলা হয় পেক্টোরাল ফাসা। তো এই সুপারফিশিয়াল ফাসার নামটা স্থান অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। দেখো, এখন যদি আমরা সুপারফিশিয়াল ফাসাটাকে রিমুভ করি, তাহলে এই পেক্টোরালিস মেজর মাসলটা দেখতে পারবো। সুপারফিশিয়াল ফাসাটা অর্থাৎ পেক্টোরাল ফাসাটা মেইনলি পেক্টোরালিস মেজর মাসলকে একটা সাপোর্ট প্রোভাইড করতেছে। ওকে, এখন ফাসা নর্মালি দুই ধরনের থাকে। টার্মিনোলজি অনুযায়ী আমাদের বডির কোনো কিছু যখন উপরের দিকে থাকে সেটাকে বলা হয় সুপারফিশিয়াল, উপর বা বাহিরের দিকে, এবং যখন ভেতরের দিকে কোনো জিনিস থাকে সেটাকে বলা হয় ডিপ। দেখো, ফাসা দুই ধরনের আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, যেটা স্কিনের পরপরই থাকে, এবং সুপারফিশিয়াল ফাসার পরে যে ফাসাটা থাকে সেটাকে বলা হয় ডিপ ফাসা। তো আমাদের থোরাসিক রিজিয়নে কোনো ডিপ ফাসা নেই, কারণ আমরা জানি যে আমাদের থোরাক্সের মুভমেন্টের প্রয়োজন হয় রেসপিরেশনের জন্য। কিন্তু ডিপ ফাসা যদি থাকতো তাহলে রেসপিরেশনের সময় আমাদের থোরাক্সটা ঠিকভাবে মুভমেন্ট করতে পারতো না। কিন্তু একটা পার্টিকুলার জায়গায় ডিপ ফাসাটা থাকে, সেটা হচ্ছে পেক্টোরাল রিজিয়নে। দেখো, আমরা যদি পেক্টোরালিস মেজর মাসলটাকে রিমুভ করি, তাহলে এই যে দেখো, এই জায়গায় আমরা একটা ফাসা দেখতে পারবো। এটা কিন্তু একটা ডিপ ফাসা, কিন্তু এটা রয়েছে শুধুমাত্র পেক্টোরাল রিজিয়নে, অর্থাৎ এই যে এইটুকু রিজিয়নটা, এই রিজিয়নকে বলা হয় পেক্টোরাল রিজিয়ন। দেখো, এই পেক্টোরাল রিজিয়নের এই ফাসাটার নাম হচ্ছে ক্লাভি পেক্টোরাল ফাসা। তাহলে তোমাকে যদি টিচার জিজ্ঞাসা করে যে থোরাক্সে ডিপ ফাসা আছে কিনা, তাহলে তুমি বলবা নাই। রিজনটা কি? কারণ হচ্ছে আমাদের থোরাক্সের মুভমেন্টের প্রয়োজন হয় রেসপিরেশনের জন্য। কিন্তু এরপরে যদি জিজ্ঞাসা করে যে কোথায় তাহলে রয়েছে, তখন বলবা ক্লাভি পেক্টোরাল ফাসা, যেটা থাকে পেক্টোরাল রিজিয়নে। ওকে, এই ক্লাভি পেক্টোরাল ফাসাটা আমার কভার করে আছে পেক্টোরালিস মাইনর মাসলকে। এই যে দেখো, এই মাসলটা হচ্ছে পেক্টোরালিস মাইনর মাসল। এই পেক্টোরালিস মাইনর মাসলটা আসলে খুবই ছোট একটা জায়গা জুড়ে থাকে। তো এখন পেক্টোরালিস মাইনর মাসলটাকে যদি রিমুভ করা হয়, তাহলে দেখো এই যে আমরা সাইডে একটা 8টা ডিজিটেশনের একটা মাসল দেখতে পাচ্ছি, যেটা আমি অলরেডি তোমাদের দেখিয়েছিলাম। এই মাসলটাকে বলা হয় সেরাটাস অ্যান্টেরিয়র মাসল। ওকে, এখন সেরাটাস অ্যান্টেরিয়র মাসলটাকেও রিমুভ করে দিলাম। দেখো, তাহলে আমরা দেখতে পারবো আমাদের রিবস গুলো। এখন রিবসের মাঝখানে যে বাহিরের দিকে, সবচেয়ে বাহিরের দিকে যে মাসলটা থাকে, এটাকে বলা হয় এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। এখন এটাকে যদি রিমুভ করি, তাহলে আমরা পাবো ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। এরপরে এটাকেও যদি রিমুভ করা হয়, তারপরে আমরা পাবো ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল। ওকে, আই হোপ তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আমাদের থোরাসিক রিজিয়নের ক্ষেত্রে পেক্টোরালিস মাইনর মাসলটাকে নর্মালি ইগনোর করা হয়, কারণ ওটা অনেক ছোট জায়গা জুড়ে থাকে, আর হচ্ছে ডিপ ভাষাটা অ্যাবসেন্ট। ওকে, তাহলে আমরা যদি প্রথম থেকে আসি, যে লেয়ারটাকে আমাদের বইয়ে লেখা আছে এরকম, যে প্রথমে আমাদের স্কিন, দেন সুপারফিশিয়াল ফাসা, তারপরে আসবে 8টা ডিজিটেশনের যে মাসলটা সেরাটাস অ্যান্টেরিয়র মাসল, এরপরে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, দেন ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, অ্যান্ড দেন লাস্টলি ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল। দেখো, এখানে থোরাসিক ওয়ালের একটা সেগমেন্ট দেখা যাচ্ছে।
এখানে তুমি যদি একটু খেয়াল করো, যখন আমরা বাহির থেকে ভেতরের দিকে যাব, প্রথমে আমার স্কিন, এরপরে সুপারফিশিয়াল ফাসা, দেন আসবে আমার সেরাটাস অ্যান্টেরিয়র মাসল, এরপরে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, দেন ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, অ্যান্ড লাস্টলি ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল। এরপরেও আরেকটা স্ট্রাকচার আমরা পাই, সেটা হচ্ছে এন্ডোথোরাসিক ফাসা। এই যে এই ফাসাটা দেখতে পাচ্ছ, এন্ডোথোরাসিক ফাসা, যেটা মেইনলি সাপোর্ট দেয় আমাদের প্লুরা, অর্থাৎ আমাদের যে লাংস সেটাকে। তো এন্ডোথোরাসিক ফাসার পরেই আমরা পাবো প্লুরাকে। প্লুরার দুটো পার্ট, বাহিরের পার্টটা হচ্ছে প্যারাইটাল প্লুরা অ্যান্ড ভেতরের পার্টটা হচ্ছে ভিসেরাল প্লুরা। ভিসেরাল বলা হয় কারণ লাংস হচ্ছে একটা ভিসেরা এবং সেটার সাথে কানেক্টেড অবস্থায় থাকে এই প্লুরাটা, এই জন্য ওটার নাম ভিসেরাল প্লুরা। তাহলে প্যারাইটাল প্লুরা এবং ভিসেরাল প্লুরা, এই দুটোর মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হয় প্লুরাল ক্যাভিটি। ওকে, তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে প্লুরাল ক্যাভিটি পর্যন্ত পৌঁছানোর জন্য টোটাল আমরা কি কি স্ট্রাকচার পাস করব, তাহলে প্রথমে আমাদের বলতে হবে স্কিন, দেন সুপারফিশিয়াল ফাসা, এরপরে সেরাটাস অ্যান্টেরিয়র মাসল, দেন এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল, দেন ইনারমোস্ট ইন্টারকোস্টাল, অ্যান্ড দেন এন্ডোথোরাসিক ফাসা, দেন প্যারাইটাল প্লুরা, এরপরে আমরা পাবো প্লুরাল ক্যাভিটি। ওকে, আই হোপ এই জিনিসটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে, কারণ এটা যদি না বোঝো তাহলে থোরাসিক ওয়ালের মেইন জিনিসটাই তুমি বুঝতে পারবে না। এখন দেখো, আমরা গত ক্লাসেও দেখেছিলাম যে দুটো রিবসের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা বা স্পেসটা থাকে, এটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। এখন এই ইন্টারকোস্টাল স্পেসের বাউন্ডারি সম্পর্কে আমাদের জানতে হবে। ধরো আমরা থার্ড স্পেসটা দেখতেছি, তাহলে এই ইন্টারকোস্টাল স্পেসের অ্যাবাভ বা উপরের দিকে থাকবে হচ্ছে শার্প লোয়ার বর্ডার অফ আপার রিব। আমরা জানি আমাদের রিবের লোয়ার বর্ডারটা কিন্তু শার্প থাকে, তাহলে ইন্টারকোস্টাল স্পেসের অ্যাবাভে থাকবে হচ্ছে শার্প লোয়ার বর্ডার অফ আপার রিব উইথ ইটস কোস্টাল কার্টিলেজ। তাহলে বিলো বা নিচের দিকে তাহলে কি থাকবে, এই স্পেসের নিচের দিকে থাকবে হচ্ছে ব্লান্ট আপার বর্ডার অফ লোয়ার রিব উইথ ইটস কোস্টাল কার্টিলেজ। কারণ আমরা জানি আমাদের রিবসের সুপিরিয়র বর্ডার বা আপার বর্ডারটা ব্লান্ট বা ভোঁতা ছিল। ওকে, তাহলে অ্যাবাভ অ্যান্ড বিলো এই দুটো বাউন্ডারি তোমাদের ক্লিয়ার হয়েছে আই হোপ। এখন অ্যান্টেরিয়রলি বা সামনের দিকে অথবা ইন ফ্রন্টে থাকে হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ স্টার্নাম। ওকে, তাহলে বিহাইন্ডে বা পিছনের দিকে থাকে কি, বডি অফ দ্য থোরাসিক ভার্টিব্রা। আই হোপ তোমাদের ইন্টারকোস্টাল স্পেসের বাউন্ডারিটা ক্লিয়ার হয়েছে। এই যে দেখো, বাউন্ডারিজ অফ ইন্টারকোস্টাল স্পেস, অ্যাবাভে থাকবে হচ্ছে শার্প লোয়ার মার্জিন, বিলোতে থাকবে ব্লান্ট আপার মার্জিন, দেন ইন ফ্রন্টে ল্যাটারাল বর্ডার অফ স্টার্নাম, অ্যান্ড বিহাইন্ডে বা পেছনের দিকে থাকবে বডি অফ করসপন্ডিং থোরাসিক ভার্টিব্রা, অর্থাৎ এই যে এই ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাল বডিটা। এখন আসো আমাদের থোরাসিক রিজিয়নের কিছু লাইন সম্পর্কে জানতে হবে। দেখো, একদম স্টার্নাম বরাবর মাঝখান দিয়ে যদি আমরা কোনো একটা ইমাজিনারি লাইন কল্পনা করি, এটাকে বলা হয় মিড স্টার্নাল লাইন। ওকে, এখন দেখো ক্লাভিকল, এই ক্লাভিকলের মাঝখান বরাবর যদি আমরা একটা লাইন কল্পনা করি, এটাকে বলা হয় মিড ক্লাভিকুলার লাইন। ওকে, এরপরে দেখো, এই যে আমাদের হাতের নিচে বা বাহুর নিচে এই অংশটাকে কিন্তু অ্যাক্সিলা বলা হয়। তো এই অ্যাক্সিলার একদম মিড লাইন বরাবর যদি কোনো লাইন চলে যায়, সেটাকে বলা হয় মিড অ্যাক্সিলারি লাইন। ওকে, এই অ্যাক্সিলার সামনের দিকে যে ভাঁজটা থাকে, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড, এবং পেছনের যে ভাঁজটা থাকে সেটাকে বলা হয় পোস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড। তো এই পোস্টেরিয়র অ্যাক্সিলারি লাইন এবং অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন এই জিনিসটা তেমন একটা ইম্পর্টেন্ট না। এটা মেইনলি যে দুটো ফোল্ডের নাম বললাম, অর্থাৎ অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড দিয়ে যদি কোনো লাইন পাস করে সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন, এবং পোস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড দিয়ে যদি কোনো লাইন পাস করে সেটাকে বলা হয় পোস্টেরিয়র অ্যাক্সিলারি লাইন। এরপরে দেখো, এই যে আমাদের স্ক্যাপুলা যেটা পেছন দিকে থাকে, এই স্ক্যাপুলার মাঝখান দিয়ে
ইনফিরিয়র অ্যাঙ্গেল বরাবর যদি কোনো লাইন যায় সেটাকে বলা হয় স্ক্যাপুলার লাইন। আমাদের স্ক্যাপুলার এই যে নিচের একটা অ্যাঙ্গেলের মতো যে ফর্মেশন হয় এটাকে বলা হয় ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা। এবং যে এই যে কাটার মতো তোমরা যদি পিছন দিকে একটু হাত দাও তোমাদের পিঠের দিকে, তাহলে এই কাটাটা কিন্তু ফিল করতে পারবে। এই কাটাকে বলা হয় স্পাইন অফ স্ক্যাপুলা। তো আমাদের যে ভার্টিব্রাগুলো রয়েছে এই ভার্টিব্রাগুলোর থোরাসিক থার্ড ভার্টিব্রা যেটা, এটার স্পাইনাস প্রসেসটা স্পাইন অফ স্ক্যাপুলার লেভেলে থাকে। ওকে, এবং থোরাসিক সেভেন্থ যে ভার্টিব্রা এটা ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলার লেভেলে থাকে। ওকে, সো এই জিনিসগুলো অলরেডি ক্লিয়ার করে ফেলেছি। জুগুলার নচ, স্টার্নাল অ্যাঙ্গেল, জিফি স্টার্নাল জয়েন্ট, কোস্টাল মার্জিন, সাবকোস্টাল অ্যাঙ্গেল। আচ্ছা, সাবকোস্টাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের যে এই যে কোস্টাল মার্জিন এবং যে জিফি স্টার্নাম বা জিফয়েড প্রসেস, এটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা এটাকে বলা হয় সাবকোস্টাল অ্যাঙ্গেল। ওকে, এরপরে হচ্ছে থোরাসিক ভার্টিব্রাল স্পাইন্স, থার্ড অ্যান্ড সেভেন্থটা অলরেডি বলেছি। সার্ভাইকাল সেভেন্থ ভার্টিব্রা যেটা, এটাকে বলা হয় ভার্টিব্রা প্রমিনেন্স। তোমরা যদি তোমাদের পিঠের দিকে বা ঘাড়ের দিকে একটু যদি হাত দাও তাহলে দেখবা একটা প্রমিনেন্ট চোখার মতো কিছু জিনিস ফিল করতে পারছো, কোন একটা স্পাইন। সেটা কি, এটাই হচ্ছে মেইনলি সার্ভাইকাল সেভেন্থ ভার্টিব্রার স্পাইনাস প্রসেসটা। তো এই প্রমিনেন্ট ফিচারের কারণেই এই সার্ভাইকাল সেভেন্থ ভার্টিব্রাকে ভার্টিব্রা প্রমিনেন্স বলা হয়। আচ্ছা, এখন দেখো আমাদের যে হার্ট, এই হার্টের একদম সামনের দিকে যে চোখার মতো অংশটা এটাকে বলা হয় অ্যাপেক্স অফ দ্য হার্ট। আমরা যদি এই বরাবর স্টেথোস্কোপ বসাই থোরাসিক ওয়ালের উপর, তাহলে সবচেয়ে সুন্দরভাবে আমরা হার্ট সাউন্ড শুনতে পারবো। এই কারণে এটার ল্যান্ডমার্কটা আমাদের জানতে হবে। দেখো আমাদের মিড স্টার্নাল লাইনটা একদম স্টার্নামের মধ্যবর্তী রয়েছে। তো মিড স্টার্নাল লাইন থেকে 9 সেন্টিমিটার ল্যাটারালি পাওয়া যায় হচ্ছে এই অ্যাপেক্স অফ দ্য হার্ট। কোন স্পেসে? এটা হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। এটা লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। হার্ট কিন্তু রাইট সাইডে থাকে না। ওকে, তাহলে অ্যাপেক্স অফ দ্য হার্টের লোকেশনটা হচ্ছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড স্টার্নাল লাইন। ওকে, এছাড়াও বলা যায় আমাদের যে ক্লাভিকল, এই ক্লাভিকুলার মিড ক্লাভিকুলার লাইনটা কিন্তু এই বরাবর যায়। তাহলে এটাকে আমরা বলতে পারবো জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। আচ্ছা, এরপর হচ্ছে নিপল। এই নিপলটা থাকে হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে, মিড স্টার্নাল লাইন থেকে 10 সেন্টিমিটার অ্যাওয়ে। ওকে, আই হোপ তোমরা এগুলো বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে আসো কভারিংস অফ থোরাসিক ওয়াল, যেটা সম্পর্কে অলরেডি আমি একটা ব্রিফ দিয়েছিলাম। স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসাটা কিন্তু থোরাক্সের ক্ষেত্রে থাকে না। এরপরে মাসলস। এখন আসো স্কিনের কিউটেনিয়াস ইনারভেশন সম্পর্কে জানতে হবে। কিউটেনিয়াস ইনারভেশন বলতে বোঝায় আমাদের স্কিনে নার্ভ সাপ্লাই যেটা, এটাই হচ্ছে কিউটেনিয়াস ইনারভেশন। তো দেখো আমাদের যে থোরাসিক স্পাইনাল নার্ভ 2 থেকে 6 পর্যন্ত, এগুলো সাপ্লাই দেয় সেকেন্ড রিব। সেকেন্ড রিব থেকে একদম জিফি স্টার্নাম বা জিফয়েড প্রসেসের লেভেল পর্যন্ত এইটুকু সাপ্লাই দেয় কে 2 থেকে 6। এবং সেকেন্ড রিবের উপরের স্কিনটুকু সাপ্লাই দেয় সুপ্রা ক্লাভিকুলার নার্ভস। ওকে, এই জিনিসটা আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো এরপরে আসো সুপারফিশিয়াল ফাসা, যেটা সম্পর্কে অলরেডি বলেছি, একবার রিডিং দিলে আই হোপ তোমরা বুঝতে পারবে। এরপর ডিপ ফাসা। ডিপ ফাসা হচ্ছে থিন অ্যান্ড ইল ডিফাইন্ড এক্সেপ্ট পেক্টোরাল রিজিয়ন, যেটা অলরেডি বলেছিলাম, এবং টু অ্যালাউ ফ্রি মুভমেন্ট অফ থোরাসিক ওয়াল ডিউরিং ব্রিদিং। এরপর আসো মাসলস। তো আমাদের থোরাক্সের মাসলসগুলোকে মেইনলি 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এক্সট্রিনজিক মাসলস এবং ইন্ট্রিনজিক মাসলস। এক্সট্রিনজিক মাসলস বলতে বোঝায় এই মাসলগুলো থোরাক্সের সাথে কনফাইন্ড না, অর্থাৎ এই মাসলগুলো অন্য রিজিয়নেও বিস্তৃত, এই জন্য এগুলোকে বলা হয় এক্সট্রিনজিক। আর ইন্ট্রিনজিক বলতে বোঝায় এই মাসলগুলো শুধুমাত্র আমাদের থোরাক্সের মধ্যেই কনফাইন্ড। আচ্ছা, প্রথমে আসো মাসলস অফ আপার লিম্ব। পেক্টোরালিস মেজর, মাইনর অলরেডি দেখিয়েছি আমি, সেরাটাস অ্যান্টেরিয়রও শেষ।
এরপর মাসলস অফ অ্যাবডোমেন অ্যান্ড মাসলস অফ ব্যাক। দেখো এই যে এই মাসলটাকে বলা হয় এক্সটার্নাল অবলিক মাসল, এবং সামনের দিকে যেটাকে আমরা সিক্স প্যাক মাসল বলি, এই মাসলটাকে বলা হয় রেকটাস অ্যাবডোমিনিস মাসল। ওকে, এরপরে আসো মাসলস অফ ব্যাক। এই যে ট্রায়াঙ্গুলার এই মাসলটা, এই মাসলটাকে বলা হয় ট্রাপেজিয়াস মাসল, এবং ট্রাপেজিয়াস মাসলের নিচে এই মাসলটাকে বলে ল্যাটিসিমাস ডরসি মাসল। এই মাসলগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু দেখে রাখো যেন ভিজুয়ালাইজেশনটা হয়। আর বোনস পড়ানোর সময় তোমাদেরকে এই মাসলগুলো আমি অলরেডি 3D-তে একটু করে দেখাইছিলাম। ওকে, এখন ট্রাপেজিয়াস এবং ল্যাটিসিমাস ডরসি এগুলোকে যদি রিমুভ করা হয়, এগুলোকে রিমুভ করে মেইনলি ডান সাইডে দেখানো হয়েছে, তাহলে দেখো এই মাসলটাকে বলে রম্বয়েডাস মেজর মাসল, এবং এই মেজর মাসলের চেয়ে একটু ছোট যে মাসলটা, এটাকে বলা হয় রম্বয়েডাস মাইনর মাসল। আচ্ছা, এরপরে আসো সেরাটাস পোস্টেরিয়র মাসল। সেরাটাস পোস্টেরিয়র মাসলের দুটো পার্ট, একটা হচ্ছে সুপিরিয়রলি থাকে, এই যে এইটুকু দুই সাইডে, এটা হচ্ছে সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র, এবং ইনফিরিয়রলি থাকে আরেকটা ভাগ, সেটা হচ্ছে সেরাটাস পোস্টেরিয়র ইনফিরিয়র। আচ্ছা, এরপরে আসো ডিপ মাসলস গুলো, অর্থাৎ এতক্ষণ আমরা সুপারফিশিয়াল মাসলস গুলো দেখেছি ব্যাক সাইডের, এখন আসো ডিপ মাসলস। ডিপ মাসলস এর মধ্যে তিনটা মেইন মাসলস আছে, সেটা হচ্ছে স্পাইনের সাইডে, এটা হচ্ছে স্পাইনালিস থোরাসিস মাসল। এরপর আমরা যদি মিডিয়াল থেকে ল্যাটারাল সাইডে যেতে থাকি, তাহলে প্রথমে আমরা পাবো স্পাইনালিস থোরাসিস মাসল, দেন আমরা যে মাসলটা পাবো সেটা হচ্ছে লঙ্গিসিমাস থোরাসিস মাসল। এরপরে যে মাসলটা আমরা পাবো এটা হচ্ছে ইলিওকোস্টালিস থোরাসিস মাসল। তো এই তিনটা মাসলকে একসাথে একসাথে বলা হয় ইরেক্টর স্পাইনি। আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাই খুব বেশি জোর দিয়ে পড়াচ্ছি না আমি, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দেব। ওকে, এরপরে দেখো নিডেল থোরাকোটমি অথবা প্যারাসেন্টেসিস থোরাসিস। তো আমাদের প্লুরাল ক্যাভিটিতে যদি কখনো এক্সেস ফ্লুইড জমা হয়, সেক্ষেত্রে ওই ফ্লুইডটাকে বের করার প্রয়োজন পড়ে, তো আমরা ইনজেকশন দিয়ে নিডেলের মাধ্যমে সেই ফ্লুইডটা বের করি, এটাকে বলা হয় অ্যাসপিরেশন অফ প্লুরাল ফ্লুইড। তো মেইনলি টিচার যেটা আস্ক করে যে আমরা যদি এদিক দিয়ে একটা নিডল বা ইনজেকশনকে পাস করাই, তাহলে কোন কোন স্ট্রাকচার পিয়ার্স করবে বা ভেদ করে যাবে। দেখো, যেটা অলরেডি আমি বলেছি, এটা থোরাসিক ওয়ালের ওই লেয়ারগুলো, স্কিন, সুপারফিশিয়াল ফাসা, দেন সেরাটাস অ্যান্টেরিয়র মাসল, এক্সটার্নাল ইন্টারনাল, দেন ইনারমোস্ট ইন্টারকস্টাল মাসল, দেন এন্ডোথোরাসিক ফাসা, অ্যান্ড লাস্টলি প্যারাইটাল প্লুরা, যেটা পার করার পরেই আমরা পেয়ে যাব প্লুরাল ক্যাভিটিটা। ওকে, আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, এবং এই প্রসেসটাকে বলা হয় প্যারাসেন্টেসিস থোরাসিস বা নিডল থোরাকোটমি। এখন আসো আমাদের ইন্ট্রিনজিক মাসলস অফ থোরাক্স, অর্থাৎ এই মাসলগুলো থোরাসিক কেজ বা থোরাক্সের মধ্যেই কনফাইন্ড। প্রথম যে মাসলটা সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, এবং এটাকে রিমুভ করলে আমরা পাবো ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। এরপরে একটা মাসল আছে যেটা হচ্ছে ট্রান্সভার্সাস থোরাসিস মাসল। তো এই ট্রান্সভার্সাস থোরাসিস মাসলটা তিনটা মাসলের সমন্বয়ে তৈরি। দেখো, আমরা যদি স্টারনামের পেছনটা একটু খেয়াল করি, আমাদের স্টারনামের ক্লাসে আমি পড়িয়েছিলাম, এই যে এই মাসলটা হচ্ছে স্টার্নোকোস্টালিস মাসল। ওকে, এটা হচ্ছে স্টার্নোকোস্টালিস মাসল। এরপর এই মাসলটা হচ্ছে ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল। তো স্টার্নোকোস্টালিস মাসল, ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল, এবং আরেকটা মাসল হচ্ছে সাবকোস্টালিস মাসল। এই তিনটা মাসল মিলে ফর্মেশন হয় ট্রান্সভার্সাস থোরাসিস মাসল। এই যে দেখো, এই মাসলগুলো হচ্ছে সাবকোস্টাল মাসল। এই মাসলের সংখ্যাটা আসলে নির্দিষ্ট নয়, এক একজন ইন্ডিভিজুয়াল অনুযায়ী এক একটা থাকতে পারে। তো আমরা যে তিনটা মাসল দেখলাম, স্টার্নোকোস্টালিস মাসল,
এরপর সাবকোস্টাল মাসল এবং ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল। এই তিনটা মাসল মিলে একসাথে বলা হয় ট্রান্সভার্সাস থোরাসিস মাসল। ওকে, তাহলে আমাদের তিনটা মাসলকে আমরা ইন্ট্রিনসিক মাসল হিসেবে ধরি: এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল অ্যান্ড ট্রান্সভার্সাস থোরাসিস মাসল। এই ট্রান্সভার্সাস থোরাসিস মাসলের মধ্যে আরো তিনটা আছে, সেটা হচ্ছে স্টার্নোকোস্টালিস, সাবকোস্টাল অ্যান্ড ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল। তো এই এতগুলো মাসলের মধ্যে আমাদেরকে এক্সটার্নাল, ইন্টারনাল এবং ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল, এই তিনটা মাসলের ডিটেলস সম্পর্কে জানতে হবে। এখানে এক্সটার্নাল ইন্টারকোস্টালকে ইন্টারকোস্টালিস এক্সটার্নাসও বলে, আবার ইন্টারনালটাকে ইন্টারকোস্টালিস ইন্টারনাসও বলা হয়, এবং ইনারমোস্টকে ইন্টারকোস্টালিস ইন্টিমাসও বলা হয়। তো অরিজিন এবং ইনসারশন এটা আমি অলরেডি রিবসের ক্লাসে খুব সুন্দর করে তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা একটু ক্লাসটা কষ্ট করে দেখে নিও। এখন আমাদেরকে এখান থেকে এক্সট্রা যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিরেকশন অফ ফাইবার্স অ্যান্ড অ্যাকশন। দেখো, এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলের যে ফাইবারগুলো রয়েছে, এই ফাইবারগুলোর ডিরেকশন যদি তুমি একটু খেয়াল করো তাহলে দেখবে এটা হচ্ছে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এবং মিডিয়ালি। তার উল্টাটা হচ্ছে, অর্থাৎ তার উল্টা ডিরেকশনে থাকে হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, অর্থাৎ আপওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। এবং ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলের মতো সেম ডিরেকশনে থাকে ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল। আরেকটা যেটা ইনফো তোমাদেরকে আমি রিপসের ক্লাসেও বলেছিলাম যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলের সামনের দিকে ফর্মেশন হয় এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন, কিন্তু ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলের পেছন দিকে অর্থাৎ ভার্টিব্রার দিকে ফর্মেশন হয় ইন্টারনাল ইন্টারকোস্টাল মেমব্রেন। আর ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসলের ক্ষেত্রে কোনো মেমব্রেন ফর্মেশন হয় না। এবং আমাদের যে কোস্টাল গ্রুভ, এই কোস্টাল গ্রুভটা কিন্তু ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল এবং ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলের মধ্যবর্তী থাকে। এই কোস্টাল গ্রুভের যে জায়গাটা দিয়ে ভেইন, আর্টারি এবং নার্ভ পাস করে, ওই জায়গাটাকে বলা হয় নিউরোভাস্কুলার প্লেন। নিউরোভাস্কুলার প্লেন। এবং এখানে যে রিলেশনটা থাকে, যেটা আমরা বলি ভ্যান, অর্থাৎ ইন্টারকোস্টাল ভেইন, দেন তার নিচে থাকে ইন্টারকোস্টাল আর্টারি এবং তার নিচে থাকে ইন্টারকোস্টাল নার্ভ। এই অংশটুকু, এই তিনটাকে একসাথে বলা হয় নিউরোভাস্কুলার বান্ডেল। ওকে, আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমাদেরকে এই ইন্টারকোস্টাল মাসলগুলোর অ্যাকশন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এই মাসলগুলো কিভাবে কাজ করে বা কি কাজ করে মেইনলি। ওকে, তো এখানে খেয়াল করো, গত ক্লাসে অর্থাৎ থোরাসিক কেজের ক্লাসে আমরা মেকানিজম অফ রেসপিরেশনের সম্পর্কে জেনে আসছি। ওকে, আমি তোমাদেরকে এই যে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট এবং হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো এখানে খেয়াল করো, যখন পাম্প হ্যান্ডেল মুভমেন্টের ক্ষেত্রে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা বাড়ানোর প্রয়োজন হয় থোরাসিক ক্যাভিটির। ওকে, আর বাকেট হ্যান্ডেল মুভমেন্টের ক্ষেত্রে ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়ানোর প্রয়োজন হয় থোরাসিক ক্যাভিটির মধ্যে। তো এই যে ডায়ামিটারগুলো ইনক্রিজ করার জন্য তখন কিন্তু আমাদের রিবসগুলোকে এলিভেট করার প্রয়োজন হয়। ওকে, অর্থাৎ দেখো, পাম্প হ্যান্ডেল মুভমেন্টে এইভাবে এলিভেট করতেছে, আর ট্রান্সভার্স ডায়ামিটার অর্থাৎ বাকেট হ্যান্ডেল মুভমেন্টে সাইড থেকে এলিভেট করতেছে। তো এই যে রিবসগুলোর যে এলিভেশন, এই রিবসগুলোর এলিভেশনের কাজ করে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। ওকে, এখন খেয়াল করো, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল আমাদের মেইনলি রিবসগুলোকে এলিভেট করতেছে। ওকে, তাহলে এখানে তোমার সাধারণভাবেই ধারণা চলে আসতেছে যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলের ডিরেকশন যেটা ছিল, সেই ডিরেকশনের উল্টো ডিরেকশনটা ছিল হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলের, সাথে ইন্টারনাল ইন্টারকোস্টাল ইন্টিমাস যে মাসলটা সেটারও, বা যেটাকে আমরা ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসলও বলে থাকি। তাহলে দেখো, মেইন কথাটা হচ্ছে এই বাকি দুইটা মাসল অর্থাৎ ইন্টারনাল এবং হচ্ছে ইনারমোস্ট, এগুলো কাজ করবে এক্সটার্নালের বিপরীত, কারণ এদের ডিরেকশন ফাইবার অর্থাৎ ফাইবারের যে ডিরেকশনটা, মাসল ফাইবারের ডিরেকশন, সেটা হচ্ছে উল্টো দিকে। ওকে, তার মানে আমাদের এলিভেশন করতেছে এক্সটার্নাল, আর ডিপ্রেস করবে, এই ডিপ্রেসের কাজটা করবে হচ্ছে
ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল এবং হচ্ছে ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল। অর্থাৎ আমাদের যখন এক্সপিরেশন বা আমরা যখন শ্বাস ছেড়ে দিই ওই সময় রিবসগুলোকে ডিপ্রেস করে ইন্টারনাল এবং হচ্ছে ইনারমোস্ট। তো এখানে তোমাদের মনে আরেকটা প্রশ্ন হতে পারে, আমি তোমাদেরকে এই ক্লাসে বলছিলাম যে এক্সপিরেশন এটা একটা প্যাসিভ প্রসেস। তাহলে প্যাসিভ যদি প্রসেস হয় তাহলে মাসলের কেন প্রয়োজন? প্যাসিভ মানে তো নিষ্ক্রিয় প্রক্রিয়া, তাই না? তো এখানে আমি যদি তোমাদেরকে ক্লিয়ারলি বলি, এখানে এক্সপিরেশনটা বোঝাচ্ছে যে ফোর্সড এক্সপিরেশন। ওকে, ওয়ার্ডটা তোমরা খেয়াল রাখতে পারো, ফোর্সড এক্সপিরেশন। অর্থাৎ আমরা যখন জোর করে আমাদের শ্বাসগুলো ছাড়াতে চাই ওই সময়। ওকে, তো এই জিনিসটা তোমরা যখন রেসপিরেটরি ফিজিওলজি পড়বা তখন এটা সম্পর্কে আরও বেশি ধারণা পেয়ে যাবা। আপাতত জাস্ট তোমরা ফোর্সড শব্দটা না বললেও হবে, শুধুমাত্র এক্সপিরেশন বলতে পারো। ওকে, আচ্ছা তাহলে আমি তোমাদেরকে সামারি করে আরেকবার বলি। আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, এইটার ফাংশনটা হচ্ছে এলিভেট দ্য রিবস ডিউরিং ইন্সপিরেশন, অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার সময়। ওকে, আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল এবং হচ্ছে ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল, এই দুইটা মাসলের ফাংশন হচ্ছে ডিপ্রেসেস দ্য রিবস ডিউরিং এক্সপিরেশন। আমি যদি স্পেসিফিকভাবে বলি ডিউরিং ফোর্সড এক্সপিরেশন। ওকে, আই হোপ এখন তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন আসো, এখন এখন আমরা থোরাসিক ওয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলো নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে থোরাসিক স্পাইনাল নার্ভ ফর্মেশন হয়, তাই এই ক্লাসের আগে অবশ্যই ওই ক্লাসটা করে নেবে। তো আমাদের থোরাসিক রিজিয়নের স্পাইনাল কর্ড থেকে 12টা থোরাসিক স্পাইনাল নার্ভ বের হয় এবং এগুলোর মধ্যে প্রথম 11টা ইন্টারকোস্টাল নার্ভ হিসাবে ইন্টারকোস্টাল স্পেসে যায়। আর 12 নাম্বার নার্ভটা যেহেতু অ্যাবডোমেনে সাপ্লাই দেয় এই কারণে এটার নাম সাবকোস্টাল নার্ভ। তো এই 11টা থোরাসিক স্পাইনাল নার্ভের মধ্যে শুধুমাত্র প্রথম না, থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্সথ, এই 4টা নার্ভ বাদে বাকিগুলো থোরাসিক রিজিয়ন ছাড়াও অন্য রিজিয়নে সাপ্লাই দেয়, কিন্তু 3, 4, 5, 6 শুধুমাত্র থোরাসিক রিজিয়নে সাপ্লাই দেয়। এই জন্য এই 4টাকে বলে টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ এবং বাকিগুলোকে বলা হয় অ্যাটিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ। এবং এই রিজনের কারণেই থার্ড, ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্সথ, এই 4টা ইন্টারকোস্টাল স্পেসকে টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস বলে এবং বাকি ইন্টারকোস্টাল স্পেসগুলোকে অ্যাটিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস বলা হয়। এখন আমাদেরকে টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভের কোর্সটা জানতে হবে। তো রিটেনের জন্য এই টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাকে অবশ্যই এই ফিগারটা প্র্যাকটিস করতে হবে। সো দেখো, আমাদের থোরাসিক স্পাইনাল নার্ভ ফর্মেশন হওয়ার পরে এটা দুটা ভাগে ভাগ হয়ে যায়। একটা পোস্টেরিয়রলি, যেটা হচ্ছে পোস্টেরিয়র প্রাইমারি র্যামাস, এবং অ্যান্টেরিয়রলি, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাস। তো পোস্টেরিয়রটা আমাদের কনসার্ন না, কারণ এটা থোরাসিক রিজিয়নে সাপ্লাই দেয় না, এটা ব্যাকে চলে যায়, পিছন দিকে। সরি, থোরাসিক রিজিয়ন না, মেইনলি এটা ইন্টারকোস্টাল স্পেসে যায় না। তো ইন্টারকোস্টাল স্পেসে যায় হচ্ছে অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাসটা। এই যে দেখো, এটাই হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ হিসাবে সামনের দিকে যায়। তো এটা সামনের দিকে এসে মাসলসগুলোকে পিয়ার্স করে স্কিনের উপর চলে আসে এবং এই স্কিনের এই ব্রাঞ্চটাকে বলা হয় অ্যান্টেরিয়র কিউটেনিয়াস ব্রাঞ্চ। আর ল্যাটারালি বা পাশে আরেকটা ব্রাঞ্চ যেটা পুরো মাসলসগুলোকে পিয়ার্স করে বা ভেদ করে বাহিরে চলে আসে, সেটাকে বলা হয় ল্যাটারাল কিউটেনিয়াস ব্রাঞ্চ। তো এই দুটো ব্রাঞ্চ একসাথে সামনের দিকে কানেক্টেড হয় এবং ল্যাটারালের আরেকটা ব্রাঞ্চ পেছনে পোস্টেরিয়র ব্রাঞ্চের সাথে কানেক্টেড হয়। এবং তোমরা যে ছোট ছোট ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় মাস্কুলার ব্রাঞ্চেস, অর্থাৎ আমাদের যে ইন্টারকোস্টাল মাসলসগুলো রয়েছে ওই মাসলসগুলোকে এই মাস্কুলার ব্রাঞ্চগুলো দিয়েই সাপ্লাই দেওয়া হয়। এছাড়াও এই যে তোমরা র্যামাই কমিউনিক্যান্স দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে গ্রে র্যামাই কমিউনিক্যান্স অ্যান্ড হোয়াইট র্যামাই কমিউনিক্যান্স, এই দুটো মিলে ফর্মেশন হয় সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, যেটা নিয়ে অলরেডি আমি আগের ক্লাসে কিছুটা ব্রিফলি আলোচনা করেছিলাম। তো দেখো, আমাদের এই স্পাইনাল নার্ভের সাথে ইন্টারকোস্টাল নার্ভের সাথে আরেকটা কোল্যাটারাল ব্রাঞ্চও যায়,
যেটা এটার সাথে সাথেই সামনের দিকে আগাতে থাকে। তো কোল্যাটারাল অর্থ হচ্ছে কোনো কিছুর পাশাপাশি যদি একটা জিনিস পাস করে সেটাকে বলে কোল্যাটারাল ব্রাঞ্চ। তো এই ইন্টারকোস্টাল নার্ভটা পাস করে কোন দিক দিয়ে? কোস্টাল গ্রুভ দিয়ে। কার সাথে? নিউরোভাস্কুলার বান্ডেলের সাথে। এবং কোল্যাটারাল ব্রাঞ্চটা নিউরোভাস্কুলার বান্ডেলের নিচ দিয়ে পাস করে। ওকে, এই যে দেখো ব্রাঞ্চেস: রামাই কমিউনিক্যান্স, মাস্কুলার, কোল্যাটারাল, ল্যাটারাল কিউটেনিয়াস, অ্যান্টেরিয়র কিউটেনিয়াস। আচ্ছা, এরপরে আসো অ্যাটিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভস। তো আমাদের যে ব্রাকিয়াল প্লেক্সাস, এই ব্রাকিয়াল প্লেক্সাসের লোয়ার ট্রাঙ্ক, এই লোয়ার ট্রাঙ্কটা ফর্মেশন হয় C8 অ্যান্ড থোরাসিক 1 নার্ভ দিয়ে। এই কারণে ফার্স্ট ইন্টারকোস্টাল নার্ভটা অ্যাটিপিক্যাল, কারণ আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস কিন্তু সাপ্লাই দেয় আপার লিম্বে। ওকে, এরপর আসো সেকেন্ড ইন্টারকোস্টাল নার্ভ। এটাও সেম। সেকেন্ড ইন্টারকোস্টাল নার্ভটা থোরাসিক রিজিয়নে সাপ্লাই দেওয়ার পাশাপাশি অ্যাক্সিলাতে এবং আর্মেও সাপ্লাই দেয়। এরপরে 7th টু 11th ইন্টারকোস্টাল নার্ভ, এগুলোকে বলা হয় থোরাকো অ্যাবডোমিনাল নার্ভস, কারণ এই নার্ভসগুলো আমাদের যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল অর্থাৎ অ্যাবডোমেনের যে মাসলসগুলো আছে, যেমন এক্সটার্নাল অবলিক, রেক্টাস অ্যাবডোমিনিস মাসল, এই মাসলসগুলোকেও সাপ্লাই দেয়। এছাড়াও যে আমাদের অ্যাবডোমিনের স্কিন এবং পেরিটোনিয়াম, এখানেও সাপ্লাই দেয় এই 7th টু 11th ইন্টারকোস্টাল নার্ভসগুলো। এরপরে ফার্স্ট ইন্টারকোস্টাল নার্ভসের আমাদের আরো কয়েকটা পিকুলিয়ারিটি জেনে রাখা উচিত। পিকুলিয়ারিটি হচ্ছে টিপিক্যাল থেকে কি কি ডিফারেন্স পাওয়া যায়। প্রথম ডিফারেন্সটা হচ্ছে, অলরেডি বলেছি, এটা লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস ফর্মেশন করে। সেকেন্ড পয়েন্ট, আমরা জানি যে ফার্স্ট রিবে কোনো কোস্টাল গ্রুভ থাকে না, তাহলে ফার্স্ট ইন্টারকোস্টাল নার্ভটা কোস্টাল গ্রুভ দিয়ে পাস করে না। থার্ড পয়েন্ট হচ্ছে, দেখো আমাদের যে নিউরোভাস্কুলার বান্ডেল, এটা কিন্তু মেইনলি ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল এবং ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল, এই দুটোর মাঝখানে থাকে। কিন্তু ফার্স্ট ইন্টারকোস্টাল নার্ভটা ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল আর প্লুরার যে মাঝখানে যে ফাঁকা জায়গা, এই দিক দিয়ে পাস করে। ওকে, ফোর্থ পয়েন্টটা হচ্ছে, আমরা জানি নিউরোমাস্কুলার বান্ডেলে রিলেশনটা হচ্ছে ভ্যান, অর্থাৎ সবার উপরে থাকে ভেইন, তারপরে থাকে আর্টারি এবং দেন থাকে নার্ভ। কিন্তু ফার্স্ট ইন্টারকোস্টাল নার্ভের ক্ষেত্রে এটা ডিফারেন্স হয়, অর্থাৎ উল্টো দিকে হয়ে যায়। প্রথমে আমরা উপরের দিকে পাবো নার্ভ, অর্থাৎ ফার্স্ট ইন্টারকোস্টাল নার্ভ, দেন ফার্স্ট ইন্টারকোস্টাল আর্টারি অ্যান্ড দেন ফার্স্ট ইন্টারকোস্টাল ভেইন। আমি যখন স্লাইডটা প্রোভাইড করব তখন এখানে পয়েন্টগুলো সুন্দর করে লিখে দিব। এরপরে ইন্টারকোস্টাল আর্টারিস। ইন্টারকোস্টাল আর্টারিসকে দুই ভাগে ভাগ করা হয়: পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিস অ্যান্ড অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিস। আমি কিন্তু এই ব্লাড ভেসেলসগুলোর ব্রাঞ্চ সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা করেছিলাম থোরাসিক কেজের ক্লাসে। অবশ্যই এর আগের ক্লাসটা দেখে নিবে, না হলে কিন্তু এখানে তুমি অনেক কিছুই বুঝতে পারবে না। সো চলো শুরু করি, যে আমাদের 11টা ইন্টারকোস্টাল স্পেস যে আছে, এই 11টার মধ্যে কিভাবে ইন্টারকোস্টাল আর্টারিগুলো পাস করে। প্রথমে আসো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিস। তো দেখো 11 পেয়ার্স অফ পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির মধ্যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিটা আসে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থেকে, যেটা অ্যাকচুয়ালি কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্কের ব্রাঞ্চ। এবং বাকি যে 9টা, অর্থাৎ 3 থেকে 11 পর্যন্ত, এই 9টা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি আসে ডিসেন্ডিং অ্যাওর্টা থেকে। এছাড়াও প্রত্যেকটা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির সাথে আমরা একটা কোল্যাটারাল ব্রাঞ্চ পাই। এবার আসো অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। দেখো আমি বলেছিলাম যে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিগুলো আসে ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকে। এই যে ইন্টারনাল থোরাসিক আর্টারি, প্রথম 6টা স্পেসে 2টো করে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি আসে ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকে। এই যে দেখো প্রত্যেকটা স্পেসে 2টো করে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, প্রথম 6টা স্পেস পর্যন্ত। কিন্তু
6 নাম্বার স্পেসে এসে, অর্থাৎ 6 নাম্বার স্পেসের নিচ থেকে তোমার ইন্টারনাল থোরাসিক আর্টারিটা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে মাস্কিউলোফ্রেনিক আর্টারি এবং আরেকটা হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। তো 7 থেকে বাকিগুলো যে স্পেস, অর্থাৎ সপ্তম স্পেস থেকে বাকি স্পেসগুলোতে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিটা আসে মাস্কিউলোফ্রেনিক আর্টারি থেকে। এই যে দেখো, এই মাস্কিউলোফ্রেনিক আর্টারিটা। কিন্তু এখানে একটা পিকুলারিটি হচ্ছে 11 নাম্বার এবং 12 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার যে ইন্টারকোস্টাল স্পেস, এখানে কোনো অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থাকে না। কারণ আমাদের 11 নাম্বার রিব এবং 12 নাম্বার রিবস কিন্তু ফ্লটিং রিবস, এবং এগুলো এত বেশি সামনে আসতে পারে না যে এদের জন্য আলাদা করে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির প্রয়োজন হবে। তাহলে দেখো, এই যে পেছন থেকে আমার পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিটা আসতেছে নিউরোভাস্কুলার বান্ডেলের সাথে, অর্থাৎ কোস্টাল গ্রুভ দিয়ে, সাথে একটা কোল্যাটারাল ব্রাঞ্চ আসতেছে। আর সামনে থেকে ইন্টারনাল থোরাসিক আর্টারি দুটো অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ব্রাঞ্চ দেয়। তো একটা অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির সাথে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি অ্যানাস্টমোসিস করে, এবং বাকি আরেকটা অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির সাথে কোল্যাটারাল ব্রাঞ্চটা অ্যানাস্টমোসিস করে। অ্যানাস্টমোসিস হচ্ছে এক ধরনের কানেকশন। তাহলে দেখো, আমি যদি একবার সামারি করি, আমার যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিগুলো, তার মধ্যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এগুলো আসে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থেকে, এবং থার্ড থেকে 11th পর্যন্ত এগুলো আসে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা থেকে। ওকে, এরপর হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির মধ্যে ফার্স্ট 6টা স্পেসে, অর্থাৎ প্রথম 6টা স্পেসে আসে হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকে। আর 7 থেকে 9, অর্থাৎ 7, 8, 9 এই তিনটা স্পেসে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিটা আসে মাস্কিউলোফ্রেনিক আর্টারি থেকে, যেটা অ্যাকচুয়ালি ইন্টারনাল থোরাসিক আর্টারির ব্রাঞ্চ। আর 10 নাম্বার এবং 11 নাম্বার ইন্টারকোস্টাল স্পেসে কোনো অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থাকে না। এরপরে আসো ইন্টারকোস্টাল ভেইনস। ইন্টারকোস্টাল ভেইনসকেও দুই ভাগে ভাগ করা হয়, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনস অ্যান্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনস। অ্যান্টেরিয়রটা একদম সেম আর্টারির মতো। দেখো, আপার 6 স্পেস থেকে ইন্টারনাল থোরাসিক ভেইনে ড্রেন করে, অ্যান্ড 7, 8, 9 এই তিনটা স্পেস থেকে ড্রেন করে কোথায়? মাস্কিলোফ্রেনিক ভেইনে। ওকে, এরপরে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনস, এটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, অ্যাজাইগাস সিস্টেম অফ ভেইনস সম্পর্কে কিন্তু আমি অলরেডি গত ক্লাসে আলোচনা করেছি। আজকে শুধু আমরা ইন্টারকোস্টাল স্পেস থেকে কোন ভেইনসগুলো ড্রেন করে সেটা নিয়ে কথা বলবো। তো এখানে দেখো, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনটা ড্রেন করে রাইট ব্রাকিওসেফালিক ভেইনে, রাইট ব্রাকিওসেফালিক ভেইন। এরপরে 2, 3, 4 এই তিনটা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন মিলে ফর্ম করে রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন, যেটা ড্রেন করে কোথায়? অ্যাজাইগাস ভেইনে। নেক্সট 5 থেকে 11 পর্যন্ত এই পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনগুলো ডিরেক্টলি ড্রেন করে অ্যাজাইগাস ভেইনে। তাহলে এটা আমাদের রাইট সাইডের 11টা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনসের ড্রেনেজ। এরপরে আসো লেফট সাইডের। লেফট সাইডের ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনটা ড্রেন করে লেফট ব্রাকিওসেফালিক ভেইনে। দেন 2, 3, 4 এই তিনটা মিলে ফর্ম করে লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন, যেটা অ্যাকচুয়ালি ড্রেন করে লেফট ব্রাকিওসেফালিক ভেইনেই। এটা কিন্তু রাইট সাইডের চেয়ে ডিফারেন্ট। ওকে, এরপরে 5, 6, 7, 8 এই চারটা মিলে ফর্ম করে অ্যাক্সেসরি হেমিয়াজাইগাস ভেইন। এই অ্যাক্সেসরি হেমিয়াজাইগাস ভেইনটা আবার অ্যাজাইগাস ভেইনে ড্রেন করে। নেক্সট তিনটা 9, 10, 11 এই তিনটা মিলে ফর্ম করে হেমিয়াজাইগাস ভেইন, এবং এই হেমিয়াজাইগাস ভেইনটাও অ্যাজাইগাস ভেইনে ড্রেন করে। অ্যান্ড লাস্টলি অ্যাজাইগাস ভেইনটা ড্রেন করে সুপিরিয়র ভেনা ক্যাভাতে। ওকে, আই হোপ এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এই ছবিটা অনেক বেশি প্র্যাকটিস করো, তাহলে এই জিনিসটা তোমার কখনো উল্টা পাল্টা হবে না, এবং এই পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনসের এই ফিগারটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট।
ওকে, সো এরপরে লিম্ফ ভেসেলসটা এটা এখান থেকে পড়া পড়া লাগবে না। আমি ফার্স্ট ভিডিওতে যেটুকু বলে দিয়েছি অর্থাৎ থোরাসিক ডাক্ট ওটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর আসো ইন্টারনাল থোরাসিক আর্টারির অরিজিন এবং ব্রাঞ্চগুলো আমাদের একটু জানা থাকা প্রয়োজন, কারণ টিচাররা মাঝে মাঝে এটা ভাইভাতে আস্ক করে। দেখো, আমাদের সাবক্লাভিয়ান আর্টারির তিনটা পার্ট থাকে। এই তিনটা পার্টের মধ্যে ফার্স্ট পার্ট থেকে এই ইন্টারনাল থোরাসিক আর্টারিটা আসে এবং আমাদের থোরাসিক কেজের পেছন দিয়ে এটা পাস করে নিচের দিকে যাওয়ার সময় দুটা ভাগে ভাগ হয়ে যায়। এই দুটা হচ্ছে মেইন ব্রাঞ্চ, একটা হচ্ছে মাস্কিউলোফ্রেনিক আর্টারি অ্যান্ড আরেকটা হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। এছাড়াও আরো কিছু ব্রাঞ্চ রয়েছে। দেখো, প্রথম যে ব্রাঞ্চটা প্রথম দিকে একদম, এটা হচ্ছে পেরিকার্ডিওফ্রেনিক আর্টারি। এই যে এই ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা মেইনলি সাপ্লাই দেয় আমাদের হার্টের যে পেরিকার্ডিয়াম এবং লাংসের প্লুরাতে। তো দেখো, একটা নার্ভ যেটা হচ্ছে সার্ভাইকাল 3, 4, 5, এই কয়েকটা স্পাইনাল নার্ভ মিলে ফর্মেশন হয়। এই নার্ভটাকে বলে ফ্রেনিক নার্ভ। যে ফ্রেনিক নার্ভটা হচ্ছে ডায়াফ্রামে সাপ্লাই দেয়, এবং এই নার্ভটা যে কতটা ইম্পর্টেন্ট তোমরা যখন ডায়াফ্রাম পড়বা বা এমনিতেও এই নার্ভটা তোমরা অনেক বেশি শুনতে পারবা। তো এই পেরিকার্ডিও ফ্রেনিক আর্টারিটা মেইনলি এই নার্ভের কোর্স বরাবরই নিচের দিকে যায়। আচ্ছা, এরপরে এই ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকে আমার অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিগুলো আসে, যেটা অলরেডি বলেছি। এছাড়াও আরো কিছু ব্রাঞ্চ যায় মিডিয়াল সাইডে, সেটা হচ্ছে পারফোরেটিং ব্রাঞ্চেস, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের স্কিন এবং মাসলস পারফোরেট করে বাইরের দিকে এসে সাপ্লাই দেয়। এছাড়াও আরো কিছু ব্রাঞ্চ আছে যেগুলো ভেতরের দিকে যায়, ওটা আসলে দেখানো যাচ্ছে না। ভেতরের দিকে অর্থাৎ মিডিয়াস্টিনামের দিকে যায়, এগুলোকে বলা হয় মিডিয়াস্টিনাল ব্রাঞ্চেস। তো আই হোপ তোমরা এই ব্রাঞ্চগুলো বুঝতে পেরেছো। এখন দেখো, ইন্টারনাল থোরাসিক আর্টারির একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। তোমরা অনেকেই জানো আমাদের যে করোনারি আর্টারি যেটা হার্টে থাকে, এখানে যখন কোলেস্টেরল বা ফ্যাট জমা হয় তখন কিন্তু এই আর্টারিটা ব্লক হয়ে যায় এবং এই ব্লক হওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়। তো এটার একটা সবচেয়ে কমন চিকিৎসা হচ্ছে বা সার্জারি হচ্ছে বাইপাস সার্জারি। অর্থাৎ এখানে আমি অন্য একটা রাস্তা তৈরি করে দিব, যেটাকে বাইপাস রোড বলে। তাহলে ব্লাডগুলো এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে পাস করে যাবে। তো এই বাইপাস করার ক্ষেত্রে এখানে যে ব্লাড ভেসেলগুলো ব্যবহার করা হয়, সেই ব্লাড ভেসেলের মধ্যে সবচেয়ে কমন যে ভেসেলটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি। এই যে ইন্টারনাল থোরাসিক আর্টারির যে সেগমেন্টটা আমরা ইউজ করতেছি, এটাকে বলা হয় গ্রাফট, অর্থাৎ ইন্টারনাল থোরাসিক আর্টারি গ্রাফট। এবং ইন্টারনাল থোরাসিক আর্টারিকে ইন্টারনাল ম্যামারি আর্টারিও বলা হয়, কারণ ফিমেলদের ক্ষেত্রে এই ইন্টারনাল থোরাসিক আর্টারিটা ব্রেস্ট গ্ল্যান্ড অথবা ম্যামারি গ্ল্যান্ডে সাপ্লাই দেয়। এই কারণে এটার নাম ইন্টারনাল ম্যামারি আর্টারিও বলা হয়। তো আমরা এই ইন্টারনাল থোরাসিক আর্টারির গ্রাফটা কেন ইউজ করতেছি? কারণ এই আর্টারিটা অনেক বেশি লং লাস্টিং এবং এখানে সহজে ফ্যাট জমা হতে পারে না। আর ফ্যাট জমা হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। সো আমাদের থোরাসিক ওয়ালের ক্লাসটা এখানেই শেষ। আই হোপ তোমরা সবকিছু বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।